তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে এই যে একদম পুরো এখানে রিজিড ফর্ক রয়েছে, আর এটাকে আমরা সাসপেনশনে কিন্তু কনভার্ট করব। আর এটা দেখো এরকম টাইপের মাথায় যে প্যাঁচ প্যাঁচ সিস্টেম থাকে, এইটা কিন্তু হচ্ছে থ্রেডেড সাসপেনশন। তো এই ধরনের সাসপেনশন তুমি মার্কেটে মোটামুটি ধরো, আর দেখা যাক যে সাসপেনশন ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো অলরাইট ভাই, নমস্কার, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার। হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। তো ভাই গলার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে গলার অবস্থা ভালো না, গলা বসে গেছে, ভয়েসটা তাই কিন্তু ঠিকঠাক ভাবে আসে না। সেই মানে সেই গলার মধ্যে যে জোশটা থাকে সেই জোশটা কিন্তু নেই, কিন্তু মনের মধ্যে যে জোশটা আছে সেই জোশটা কিন্তু পুরোপুরি ভাবে রয়েছে। তো দেখো, তোমাদের যে কমেন্টগুলো থাকে প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উপরে আমি কিন্তু ভিডিও বানানোর। তো দেখো, এই কমেন্টটা আমার কাছে বহুদিন ধরে আসছিল যে আমাদের সাইকেলে যদি রিজিড ফর্ক থাকে তো সেক্ষেত্রে কি আমরা একটা সাসপেনশন এর মধ্যে ইনস্টল করতে পারি। তো হ্যাঁ ভাই, অবশ্যই আমরা পারি, আর সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো যে যে কি করে রিজিড ফর্ক থেকে আমরা একটা সাসপেনশন ইনস্টল করতে পারি, এবং এটা কিন্তু তুমি যে কোনো সাইকেলে এটাকে ইনস্টল করতে পারো। তো বেশ কিছু প্রসিডিওর আমি তোমাদেরকে দেখিয়েছি এই ভিডিওতে, সেটাকে দেখো। আর তার আগে বেশ কিছু কথা আমি তোমাদেরকে বলি। তো এক নম্বর যে কথাটা, যে দেখো আমাদের ওয়ার্কশপে অনেকে আসে এবং সেক্ষেত্রে ভাবে যে 50-100 টাকায় সমস্ত কাজ হয়ে যাবে। তো দেখো, ওয়ার্কশপে 50-100 টাকায় কাজ খুব কম কাজই হয়। জেনারেলি দেখো, যখন গিয়ার সাইকেলের ওপরে কাজ থাকে তো তখন সেক্ষেত্রে সেটা 50-100 টাকায় জেনারেলি হয় না। তোমার সার্ভিস চার্জ একটুখানি কিন্তু বেড়েই যায়, এবং মানে অন্যান্য যে চার্জগুলো থাকে, গিয়ার টিউনিং এর চার্জ বা ইত্যাদি ইত্যাদি, এটার চার্জ কিন্তু একটুখানি বেড়েই যায়। তো সুতরাং মানে এটা কিন্তু 50-100 টাকায়, 20-30 টাকায় এটা কিন্তু হওয়ার জিনিস নয়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ভাই, আমাকে না অনেকে একটা জিনিস ভাবে, সেটা হচ্ছে যে আমি কোনো সাইকেল মেকানিক। তো ভাই অ্যাকচুয়ালি আমি কোনো সাইকেল মেকানিক নই, আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। আমি বাইরে কাজ করতাম, কিন্তু যাই হোক, একটা নিজের কিছু করার একটা নেশা, তো যার জন্য সেই সমস্ত ছেলে ছুড়ে দিয়ে একটা নিজের কিছু করার একটা চেষ্টা করেছি। মানে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে একটা ওয়ার্কশপ আমি করব, নিজের একটা ওয়ার্কশপ হবে, তো যার জন্যই এই পুরো জিনিসটা কিন্তু কোথাও ইমপ্লিমেন্ট করা। তো যাই হোক, তাহলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখো। আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো। তাহলে চলো দেখা যাক যে আমরা একটা রিজিড ফর্ক থেকে কি করে একটা সাসপেনশনে আমরা কনভার্ট করতে পারি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে এই যে একদম পুরো এখানে রিজিড ফর্ক রয়েছে, আর এটাকে আমরা সাসপেনশনে কিন্তু কনভার্ট করব। তো সবার আগে তোমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে তোমার সাসপেনশন কিরকম টাইপের, থ্রেডেড না থ্রেডলেস। তো দেখো, জেনারেলি এইরকম টাইপের যদি সিস্টেম থাকে তাহলে সেটা হচ্ছে কিন্তু থ্রেডেড সিস্টেম, আর সেই হিসাবেই তোমাকে কিন্তু সাসপেনশন চুজ করে নিতে হবে। আর এটা দেখো এরকম টাইপের মাথায় যে প্যাঁচ প্যাঁচ সিস্টেম থাকে, এইটা কিন্তু হচ্ছে থ্রেডেড সাসপেনশন। তো এই ধরনের সাসপেনশন তুমি মার্কেটে মোটামুটি ধরো 600 থেকে 1000 টাকার মধ্যে ইজিলি কিন্তু এই ধরনের সাসপেনশন পেয়ে যাবে। এগুলোর যদি কোয়ালিটির কথা বলি তো এগুলো মিডিয়াম কোয়ালিটি থাকে, খুব ভালো কোয়ালিটি না, খুব খারাপ কোয়ালিটিও না, মোটামুটি কোয়ালিটি কিন্তু এগুলোর মধ্যে থাকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিস্ক ব্রেক লাগানোর জায়গা রয়েছে, তো সেক্ষেত্রে পরবর্তীকালে তুমি যদি ডিস্ক ব্রেকও লাগাতে চাও তো সেটা লাগাতে পারবে। তো তোমার সাইকেলে যেরকমই ব্রেক থাকুক না কেন, সেই ব্রেকটাকে কিন্তু আগে খুলে নিতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে আমাদের ভি ব্রেক রয়েছে, তো এই ব্রেকটাকে আমরা খুলে নেব। আর এটাকে খোলা কিন্তু খুবই সহজ, জাস্ট এরকম করে টানলেই এটা বেরিয়ে চলে আসবে। তো এরপরে তোমাকে এরকম 13 নম্বরের একটা রেঞ্জ নিতে হবে। তো এখানে নাট সিস্টেম আছে, তাই এরকম 13 নম্বরের একটা রেঞ্জ নিতে হবে। অনেক সময় এখানে অ্যালেন বোল্ট থাকে, তো সেক্ষেত্রে তোমাকে 5 নম্বর বা 6 নম্বরের অ্যালেন বোল্ট এখানে ইউজ করতে হতে পারে। আর এবারে এটাকে এরকম করে দেখো খুলে নিতে হবে। তো এখানে দেখো, এটাকে কিন্তু পুরোপুরি একদম লুজ করলে হবে না, মানে মোটামুটি লুজ করলে হবে, এরকম করলে হবে না যে এটাকে পুরো বের করে নেবে, তো এরকম করার কোনো দরকার নেই। তো এরপরে এটাকে এরকম করে, এই যে হ্যান্ডেলটা দেখো এরকম করে বেরিয়ে আসবে। যদি তোমাদের অসুবিধা হয় তো সেক্ষেত্রে তোমরা বাইরে কোনো দোকানের কাছ থেকে এটাকে ঠিক করে নিতে পারো বা এটাকে বের করে নিতে পারো, কারণ অনেক সময় কি হয়, এই জায়গাটা ভীষণ রকম জ্যাম হয়ে যায়, তো যার জন্য এটাকে বাইরে থেকে তোমরা এটাকে খুলে নিতে পারো। এবার এখানে যা যা আছে এগুলোকে সব বের করে নাও, এরকম করে বের করে নাও। এখানে পুরোনো টাইপের ওল্ড হেডসেট দেওয়া রয়েছে, তো এটাকেও আমরা চেঞ্জ করে দেবো, পুরো হেডসেটটা যেটা রয়েছে এটা এখানে চেঞ্জ করে দেবো। আর এই দেখো পুরোনো যেটা রয়েছে সেটা একদম পুরোপুরি বেরিয়ে চলে আসছে, বাবারে পড়ে গেল। তো এবার দেখো এর মধ্যে আমরা হেডসেট লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে হেডসেটের কাপ, আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চুরি সিস্টেম টাইপের। জেনারেলি আগে যেরকম ছিল বল বল টাইপের ছিল, এখানে ডট 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 করে এরকম বল বসানো ছিল, তো ওরকম টাইপের নয়, এটা একদম পুরোপুরি এরকম, ঠিক যেরকম থ্রেডলেস হেডসেটে এরকম করে বল বিয়ারিং থাকে, তো ঠিক সেরকম টাইপের বিয়ারিং কিন্তু আমরা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা সাসপেনশনের মধ্যে এই যে রিংটা রয়েছে, রিংটা বসিয়ে দিলাম, আর এরপরে এর উপরে পুরো বল বিয়ারিং বসে যাবে। তো এটা দেখতে পাচ্ছ এরকম। তো এবার আমরা সাসপেনশনের মধ্যে এরকম করে এই দেখো গ্রিসিং অ্যাপ্লাই করে দিচ্ছি।
এবার সাসপেনশনটাকে ঠিক এরকম করে নিয়ে আমরা এরকম করে ঢুকিয়ে দেবো ভেতরে ধীরে ধীরে। হ্যাঁ, আর এবার যে এই যে লকনাটটা আছে, লকনাটটাকে জাস্ট এরকম করে নামিয়ে দাও ঠিকঠাক করে একদম। তো এবার চাকাটাকে জাস্ট এই দেখো আমরা এরকম করে ইনস্টল করে দিচ্ছি খুব ইজিলি। তো এরপরে আমরা পুরোনো যে ব্রেকটা খুলেছিলাম, ব্রেকটাকে একদম পুরো ঠিকঠাক ভাবে কিন্তু ইনস্টল করে নিচ্ছি। আর ফাইনালি দেখো এদিকে কিন্তু আমাদের সাইকেলে যে সাসপেনশন ছিল, সেই সাসপেনশন কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। এই সাইকেলে আগে কিন্তু ছিল রিজিড ফর্ক, আর এবার কিন্তু আমরা পুরো এখানে সাসপেনশন ইনস্টল করে দিয়েছি। আর দেখা যাক যে সাসপেনশন ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো দেখো এখানে কিন্তু সাসপেনশন ভীষণ ভালোভাবেই কিন্তু কাজ করছে। তো আশা করি তোমরা বুঝে গেছো যে একটা রিজিড ফর্ক থেকে একটা সাসপেনশনে তোমরা কিভাবে কনভার্ট করতে পারবে। আর অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমার সাইকেলে এই প্রবলেম রয়েছে, ওই প্রবলেম রয়েছে। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে আমার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো রয়েছে। তো প্লিজ আমি একটা কথা বলবো যে শর্ট ফর্ম দেখো ভাই, বড় ভিডিওগুলো দেখো, লং ভিডিওগুলো দেখো, অনেক কিছু বেশি জানতে পারবে। আর অনেক টপিক রয়েছে, প্রচুর টপিক রয়েছে। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যা যা টপিক কভার করা দরকার সেই সমস্ত টপিকগুলো কিন্তু বড় ভিডিওতে কভার করা রয়েছে। তো চ্যানেলটা একটু ঘেটে দেখো, অবশ্যই সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি।